বাঙালির কাছে একটা স্বপ্ন থাকে যে দিদি নাম্বার 1 এর সেটে গিয়ে খেলতে। তো আজকে আমি খেলার জন্য যাচ্ছি না, আজকে যাচ্ছি অডিশনের জন্য DRR স্টুডিও নিউ টাউন। তো কেমনভাবে যাচ্ছি, কিভাবে ব্যাপারটা হলো সব তোমাদেরকে জানাবো। ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা প্রচুর মজা করব, কারণ হোক না হোক দ্যাট ডাজ নট ম্যাটার। যদি আমি যাইও, মানে তোমরা এত ভালোবাসা দেখিয়েছো আমার বং প্যাশনেট ট্রাভেলারকে, তো সেই জন্য খানিকটা হয়তো সেই সোর্সেই আমি এখানে একটা সুযোগ পেয়েছি। তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। এখন আমরা পার্ক সার্কাস 7 পয়েন্টে, তো এখান থেকে আমরা রাইট টার্ন নিলাম। পার্ক সার্কাস দিয়ে মা ফ্লাইওভার ধরবো, আর যেমন যেমন হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাবো। আমার সঙ্গে আমার ভুড়িওয়ালা বাবা আছে। আইটিসি রয়্যাল আমরা ক্রস করছি এখন। আমাদের একটা ব্লগ আছে আইটিসি রয়্যাল নিয়ে, এখানে থাকা, আমরা স্টে করেছিলাম আমাদের অ্যানিভার্সারির দিন। তো তোমরা যদি চাও তো ব্লগটা দেখতে পারো, আর আমরা ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো। জুন মাসের ফার্স্ট উইকে আমি যখন নৈহাটিতে গেছিলাম, তখন দিদি নাম্বার 1 যখন বাবা মার সঙ্গে দেখছিলাম, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি মানে সবসময় দিদি নাম্বার 1টা খুব প্রেফার করে। তো সেখানে যখন স্ক্রিনে একটা জিনিস একটা নম্বর ব্লিঙ্ক করছিল, সেখানে আমি হোয়াটসঅ্যাপ করে আমার পার্সোনাল যে ইনফরমেশনগুলো, আমার নাম, অ্যাড্রেস অ্যান্ড এজ পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি ভাবিনি যে আমাকে আবার ওরা কল করবে। দুদিন আগে ওরা আমাকে কল করেছিল যে আপনাকে অডিশনের জন্য ডাকা হয়েছে। আজকে অডিশন, কিন্তু আমার প্রচণ্ড উৎসাহ এই কারণে যে আমি কোনোদিন এরকম স্টুডিও এই ব্যাপার অডিশন মানে দিদি নাম্বার 1-এ এরকমভাবে কখনো অডিশন দিদি, তো এটা আমার ফার্স্ট টাইম। তো আজকে যেহেতু উইকডেজ, আজকে আমার সঙ্গে বাবা আছে, বাবা আর আমি দুজনে মিলে যাচ্ছি নিউ টাউনে অডিশন দিতে। আর আজকের ফিলিংস লাইক বাবা আমাকে যখন কলেজ লাইফে রোটারি সদনে নিয়ে গেছিলো বা ইন্দিরা সিনেমা হলে নিয়ে গেছিলো আমাকে অডিশনের জন্য, আরজের অডিশনের জন্য, তো সেই রকম একটা ফিলিংস হচ্ছে। মনেই হচ্ছে না যে প্রায় 11 বছর পর এইরকম একটা মুহূর্ত আসছে যেখানে বাবা আবার আমাকে নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দুজনে একে অপরের সাথে যাচ্ছি, তো সেই ফিলিংসটা সবচেয়ে বেস্ট। তো বাবা আমাকে বেস্ট অফ লাক বলবে তো? বেস্ট অফ লাক। নিকো পার্ক আমরা ক্রস করছি এখন। আজকে আমাদেরকে সময় দিয়েছে হলো সকাল 10টা থেকে 12টার মধ্যে আমাকে পৌঁছে যেতে বলেছে। তো এখন সম্ভবত ঘড়িতে বাজে হলো 10:30। আমরা আজকে অল টাইম লেট করে ফেলেছি, মানে সব কিছু গুছিয়ে এখন বাজে 10:30। তো একটু তো লেট হয়েই গেছে। তো দেখা যাক পরবর্তী কি হয়, ওখানে গিয়ে কি বলে। তো যেহেতু আমাকে এতটা টাইমে 2 ঘন্টা টাইম স্পেন্ড দিয়েছে, তো সেই জন্য আমি আর অতটা টেনশন নিচ্ছি না। তবে তাও ফার্স্ট টাইম কিভাবে রিপ্রেজেন্ট করব নিজেকে, সেইটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। বিশ্ব বাংলা গেট চলে এসেছে, এখন বাজে 10:27 নাগাদ আমরা ছিলাম নিকো পার্কের সামনে। তো আমরা খুব তাড়াতাড়ি বিশ্ব বাংলা গেটের কাছাকাছি চলে এসেছি। তো বিশ্ব বাংলা গেটের একটা হলো টাইমিং এর একটা নিয়ে সবাই আমাদেরকে বলে। তো বিশ্ব বাংলা গেটেও আমরা এসেছিলাম, আমাদের একটা ব্লগ আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব। আপাতত 12টা থেকে 4টে আর 7টা থেকে 10টা হলো বিশ্ব বাংলা গেটের টাইমিং। আর এখানে আসতে গেলে কিন্তু কোনো রকম ভাবেই কোনো আগে থেকে বুকিং এর দরকার পড়ে না। এখন ইকো পার্কের গেট নাম্বার 2-তে আছে হলো মিষ্টি হাব। তো মিষ্টি হাব নিয়ে পার্সোনাল যেটা বলবো, মিষ্টি হাব ঠিক আছে, কিন্তু ওয়াও কিছু নয়। যারা এখানে আসবে সব মিষ্টি এক ছাদের নিচে পেয়ে যাবে, সেটা একটা হতে পারে। ফেরার সময় ইচ্ছে আছে লোকাল কনভিন্সে করে যদি একটু এক্সপ্লোর করা যায়, তো এক্সপ্লোর করতে পারলে তোমাদেরকেও দেখিয়ে দেবো। কারণ তোমরা যারা ভবিষ্যতে এখানে অডিশন বা যে কোনো কাজের জন্য এখানে আসলে, এটা অ্যাকচুয়ালি 211 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। তো এখানে তো বেশ লোকালিটি দেখছি, তোমরাও দেখতে পারো। মানে কিছুটা ছিল ভীষণ, যেমন হলো বিশ্ব বাংলা গেটের কাজটা ছিল একদম মানে কোথাও কিছু নেই, কিন্তু এটা কিন্তু লোকালয়ের মধ্যেই। তো আমার মনে হয় যে এখানে
এখান থেকে বেরোতে গেলে খুব একটা কসরত করতে হবে না। তো ফেরার সময়টা আমরা সেরকমভাবেই ট্রাই করব, ইচ্ছে আছে। তো দেখা যাক, আপাতত তো বলছে 5-6 মিনিট লাগবে। DRR স্টুডিও 211 নম্বর বাস স্ট্যান্ডের কাছে এই স্টুডিওটা। তো এইদিকে হলো 211 বাস স্ট্যান্ড, আর এটা সম্ভবত স্টুডিও। তো একটু কি আমাদেরকে ওখানে নামানো যাবে ঘুরিয়ে? হ্যাঁ, একটু নামিয়ে দিন। আমরা চলে এসেছি RRR স্টুডিওতে। এইটা হলো 211 নম্বর বাস স্ট্যান্ড, আর একদম অপোজিটেই হলো DRR স্টুডিও। তো আমরা এখানে এন্ট্রি নেব, জিজ্ঞাসা করব। তো এখানে একটা মন্দির আছে, এখানে ঢুকে আগে কথা বলি, তারপরে অমিতকে আমার মাকে ফোন করে দিতে হবে যে আমরা পৌঁছে গেছি, কারণ ওরাও চিন্তা করছে। স্টুডিও তো এখানে দেখছি কিছু লোকজন বসে রয়েছে, তো ওদেরকে জিজ্ঞাসা করি। তো আমাদের বললো অডিশনের জন্য ওইদিকে যেতে হবে, তো অডিশনের জন্য আমরা ওদিকে যাচ্ছি। বাবা এসো, কি রোদ! হ্যাঁ, কোন দিকটা হতে পারে বলো তো? এই দিকটা না এই দিকটা? বলছে ওই বাড়ি, তার মানে বাড়ি বলতে এই কানটাই আছে। চলো এখানে জিজ্ঞাসা করি। এইদিকে হতে পারে, হ্যাঁ ওইটা তো মনে হচ্ছে ব্যাক সাইড গেট, ঠিকই বলেছো। হ্যাঁ বাবা, এখানে একটা কি একটা পচা ইয়ের মতন আছে, ডোবা মতন আছে। এটা হলো পার্কিং লট। বাবা আমাকে বলছে যে ছোটোখাটো জায়গায় গেলে হিল পড়বি। আমার বাবাকে তো বলতে পারছি না যে আমার হিল পড়লে সমস্যা হয়, তখন এইটা হলো পার্কিং লট। তো এখানে কাউকে জিজ্ঞাসা করি। তো আমি আর বাবা এখন চলে এসেছি, আমাদের এই যে ফর্মটা ফিল আপ হয়ে গেছে এখন। তো এখন আমরা যেটা করব, আমরা একটুখানি চারিদিকটা ঘুরে দেখব। কতটা ভিডিও করতে পারবো জানি না, কিন্তু চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এখানে দেখতে পাচ্ছি এখানে প্রচুর জিনিসপত্র রাখা আছে ভেতরে, কিন্তু সবই খুব ক্লামসিভাবে। তো আমরা টিভির পর্দায় যে ওয়াও সেটটা দেখি, সেই ওয়াও সেটটার খোঁজ এখনও পাইনি। সম্ভবত এখানে সিলেক্ট হলে সেগুলো দেখতে পাবো। এখানে একটা বড় দরজা, এখানে শুটিং হয়। এখানে আপাতত যেটা দেখছি যে সব জায়গায় যেটা চলছে, আজকে অডিশন চলছে, মানে SaReGaMaPaরও বাচ্চাদের অডিশন চলছে। আর দিদি নাম্বার 1-এ তো আমি অডিশন দিতে এসেছি। তো আমাকে জিজ্ঞাসা করেছে এখানে যে কেন দিদি নাম্বার 1 নিজেকে মনে করে। তো আমি ওখানে আনসার লিখেছি। যদি আমি এখানে চান্স পাই তারপরে না হয় তোমাদের বলবো যে আমি কি লিখেছিলাম। পুরো ব্লগটা আমার সঙ্গে প্লিজ দেখো, আমি আমার অনুভূতিগুলো শেয়ার করতে থাকবো তোমাদের সাথে। তোমার নাম কি? ও তোমার ভয় করছে অডিশন দিতে? একদম ভয় করছে না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভয় করছে। তুমি মাসি ওর? আচ্ছা আচ্ছা। তো এখানেও আমার সামনে একটা পুচকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, খুব মিষ্টি। আমি আমার সঙ্গে একসঙ্গে লাইনে আছি, আমরা একসঙ্গে অডিশন দেবো বলে। কোথা থেকে এসছেন? হ্যাঁ আচ্ছা, বাবা অনেক দূর থেকে এসছেন তো। আরে বাবা, আচ্ছা আচ্ছা। অল দ্য বেস্ট কাকিমা, ভালো ভালো মাসিমা, ভালো থাকবেন। আমি এতক্ষণ ভেতরে বসেছিলাম, তো আমরা এখন অডিশন রুমের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর আমার সামনে লাইনটা ঠিক এতটা যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। দেখা যাক ভেতরে গিয়ে কি হয়। আর এটা আমার ফর্ম, ফিঙ্গার ক্রসড। এখন আমি 1 নম্বরে, এই যে দরজা, আমি ফার্স্ট ভেতরে ঢুকবো। আমার অডিশন হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিই। এখানে দিদি নাম্বার 1-এর অডিশন, গ্র্যান্ড অডিশন চলছে। তো আমার অডিশন হলো, বেশ ভালো লাগছে বলে। এবার জানি না, ওনারা বললেন যে বাই ফোন আমাকে ওরা ইনফর্ম করবে, দেখা যাক। DRR স্টুডিওর সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার ফিরবো, আমার অডিশন হয়ে গেছে বললাম, তো এবার ফিরবো বাড়ির দিকে। তো বাড়ির দিকে ফিরে এখানে 211 নম্বর বাস স্ট্যান্ড,
আর কি কি আছে আমি জানি না, এখানে আমাকে একটু খোঁজ খবর করতে হবে। আমি যেটা শুনলাম যে এখান থেকে যদি আমি একটা টোটো ধরি, টোটোতে করে বাস স্ট্যান্ডে পৌঁছানো যাবে এবং সেখান থেকে সম্ভবত উল্টোডাঙ্গা স্টেশন। তো দেখা যাক আমি এখান থেকে কি পাই। এখানে অনেক দূর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, তো এখান থেকে টোটো পাওয়া যায়, কিন্তু এই দুপুরের টাইমে পাওয়া যাবে কিনা সন্দেহ। তাই জন্য আমরা আপনার এটা আচ্ছা, তো এটাতে করে যাচ্ছি। বলছে যে সেক্টর 5 মেট্রো 300 টাকা নেবে। তো আর কোনো রকম না কথা বাড়িয়ে আর কি আমরা চলছি আর কি, এগিয়ে যাই। যদিও কালটা বর্ষা কিন্তু ভীষণ গরম। তো এখানে যাই হোক আমরা একটা ট্যাক্সি পেয়ে গেছি, এখান থেকে যাচ্ছি সেক্টর 5 মেট্রোর উদ্দেশ্যে। আর আজকে অডিশনে কি হবে জানি না, আপনারা সবাই আমার জন্য প্রে করুন যাতে হয়, না হলেও অসুবিধা নেই। একটা ভালো মানে ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হলো এখানকার।